পাকিস্তান শান্তি চায়, কিন্তু কখনো ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবে না। ভারতকে এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। একই সাথে ভারতের সামরিক সক্ষমতার বাস্তবতা মনে করিয়ে দিয়ে সিন্ধু নদের পানি আটকে দেয়া নিয়েও ভারতকে কড়া ভাষায় পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। Whereas Pakistan in this region is and I think in the world, it is the biggest victim of terrorism right now. Since January 2024, there have been 3,700 terrorist incidents in Pakistan. ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত প্রশমনের পর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর মুখোমুখি হন পাকিস্তান সেনাবাহিনীর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সেই সাক্ষাৎকারে দেয়া তার বক্তব্যে রীতিমতো আগুন ঝরেছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রকৃত সত্য হলো ভারত যুক্তরাষ্ট্র নয়, আর পাকিস্তানও আফগানিস্তান নয়। আবার ভারত ইসরায়েলও নয়, পাকিস্তানও ফিলিস্তিন নয়। পাকিস্তানের ভেতরে যেসব সন্ত্রাসী কার্যকলাপ আছে তার মদদ দিচ্ছে ভারত। একই সঙ্গে সিন্ধু নদ নিয়ে ভারতের কার্যকলাপ একটি দশকব্যাপী যুদ্ধ শুরু করবে বলেও ইঙ্গিত দেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতের আধিপত্যের কাছে আমরা কখনো মাথা নত করব না। এটা তারা যত তাড়াতাড়ি বুঝবে, আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য তা তত মঙ্গলজনক হবে। আনাদোলুর রিপোর্টে বলা হয়, ভারতের অপ্রমাণিত দাবির পর আগ্রাসনের জবাবে পাকিস্তান সফল অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করে। এর মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানে বেশ কিছু সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়। পাকিস্তানি কর্মকর্তারা একে ভারতের আগ্রাসনের সুনির্দিষ্ট ও যথোপযুক্ত জবাব বলে আখ্যায়িত করেছেন। And this whole terrorism is being sponsored and abetted by India. It is crying at the same time that Pakistan has absolutely got nothing to do with Pahalgam. Whatever is happening in Kashmir or elsewhere in India is their internal problem because of oppression. পাকিস্তান তাদের অভিযানে ভারতের 3টি রাফাল সহ 6টি যুদ্ধ বিমান ও কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কমপক্ষে 87 ঘণ্টা সংঘর্ষ চলার পর 10 মে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়। তারপর থেকেই চলছে দুই পক্ষের বাকযুদ্ধ। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে দায়ী করার সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ভারত। নয়াদিল্লির সরকার ওই ঘটনাকে সন্ত্রাসের অজুহাত হিসেবে ব্যবহার করছে। আরও বলেছেন, সন্ত্রাস, চরমপন্থা ও ঘৃণা হল ভারতের অভ্যন্তরীণ সমস্যা। দেশটিতে মুসলিম ও শিখ সহ বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে দমনপীড়ন চালাচ্ছে নয়াদিল্লি সরকার। পাকিস্তানে যেসব সন্ত্রাসী কার্যক্রম আছে তার সবটাতেই ভারতের সমর্থন ও উৎসাহ আছে। তিনি জানান, পাকিস্তানে সন্ত্রাসী ঘটনাগুলোর সঙ্গে ভারতের যোগসূত্র আছে। এ বিষয়ে প্রচুর তথ্য প্রমাণ রয়েছে পাকিস্তানের হাতে, যা জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে পাঠিয়েছে দেশটি। ভারতীয় আগ্রাসন ও অত্যাচারের কাছে পাকিস্তান কখনো মাথা নত করেনি, আর ভবিষ্যতেও করবে না বলে জানান এই সামরিক কর্মকর্তা। The reality is that India is not USA and Pakistan is not Afghanistan. India is no Israel and Pakistan is no Palestine. The reality is that Pakistan will never be deterred, can never be coerced. We will never bow down to Indian hegemony. The sooner they understand, it is good for the regional peace as well as for the world peace. এদিকে সিন্ধু নদের পানি চুক্তি সম্পর্কেও তিনি ভারতকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছেন। যদি পাকিস্তানের পানি আটকে দেয়া হয় তাহলে ভারতকে দীর্ঘমেয়াদী পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সময় অনুযায়ী এর জবাবে বিশ্ব এমন এক অ্যাকশন দেখবে যার পরিণতিতে পাকিস্তান বছরের পর বছর দশক ধরে যুদ্ধ করবে, যাতে কেউই পাকিস্তানের পানি আটকে দেওয়ার সাহস দেখাতে না পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।